সেই পার্টিকুলার ক্রিকেটারকে মিথ্যা অপবাদে ইনজুরি দেখিয়ে আজকে অনেক আশা নিয়ে ঢাকার দর্শকরা ঢাকার খেলা দেখতে গিয়েছিল। বিপিএল এর ইতিহাসে আজকেই কিন্তু 2025 সালের কথা বলছি, 2025 সালে বিপিএল এ আজকেই সবচেয়ে বেশি দর্শক ছিল, ক্রাউড কিন্তু ফুলফিল ছিল। কিন্তু আজকে যে খেলাটা হলো সেটা হলো এবারের বিপিএল এর সর্বনিম্ন একটা স্কোর, যে লজ্জাটা সুপারস্টার শাকিব খানের দল ঢাকা পেল। দলে এতগুলো ব্যাটসম্যান, সাব্বির রহমান আছে, তানজিদ তামিম আছে, লিটন দাস আছে, থিসারা প্যারারার মতো বড় নামের ক্রিকেটার আছে। তারা অ্যাকচুয়ালি কি করলো, মানে এমন ভাবে হারলো দেখে মনে হচ্ছে যে সত্যি সত্যি ঢাকা কোনো ফিক্সিং কাণ্ডে জড়িয়েছে। যদি ফিক্সিং কাণ্ডে জড়ায় সে অপবাদ তো শাকিব খানের কাছে আসবে এবং পরবর্তীতে হয়তোবা বিসিবি তাকে দলও দেবে না। কিন্তু ফিক্সিং যে হয়েছে এমনটা কিন্তু 100% শিওর না। অনেকেই বলা বলি করবে এ ধরনের নিম্ন একটা স্কোর হলে, লো স্কোর হলে। এবারের বিপিএল এ খুলনা যে রানে অল আউট হয়েছিল তার থেকেও কম রানে, অর্থাৎ মাত্র 73 রানে 15.3 ওভার তারা খেলতে পেরেছে। এর ভিতরে তাদের টপ ব্যাটসম্যান তো দূরের কথা সবাই আউট হয়ে গেছে, এক কথায় অল আউট। তো এইভাবে অল আউট হয়ে যাবে দর্শকরা এটা আশা করিনি, যেহেতু এবারের বিপিএল এর সবচেয়ে বেশি দর্শক হয়েছে আজকের খেলায়। ফরচুন বরিশাল তো একটা বড় দল এবং এর পাশাপাশি ঢাকার জন্য ঢাকা লাস্টের দিকে এসে একটা চমক দেখাবে এই আশায় কিন্তু দর্শকরা খেলা দেখতে এসেছিল। তো ফিক্সিং কাণ্ডের অপবাদ যদি সুপারস্টার শাকিব খানের গায়ে লাগে সেটা কিন্তু ঢাকার জন্য খুবই খারাপ, একই সঙ্গে বাংলাদেশের জন্য খারাপ। একে তো বাংলাদেশ বলেছিল যে এবারের বিপিএলটা হবে ইতিহাসের সেরা, সেখানে নামটা জড়িয়েছিল আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তারপরে প্রধান উপদেষ্টায় ডক্টর মোহাম্মদ ইউনুস, এত বড় বড় নাম কিন্তু বিপিএল এর সাথে জড়িয়েছিল। কিন্তু এবারের বিপিএলটা যে ইতিহাসের সর্বনিম্ন লেভেলের হবে এটা কিন্তু কেউই আশা করেনি। এখন আমি তো দেখছি চ্যানেল 24 খবর পড়ছে যে এবারে বিপিএলটা হাস্যকর বিপিএল, এবারে বিপিএলটা হলো বিনোদন লিগ। এটা তো এর আগেও আমরা শুনেছি, বাট এবার সবচেয়ে বেশি শুনছি। এ ধরনের বিপিএল আসলে আয়োজন করলে আমার মনে হয় না ভবিষ্যতে কোনো বিদেশি ক্রিকেটার বাংলাদেশে খেলতে আসবে। এ ধরনের ক্রিকেট, এ ধরনের নিম্নমানের ক্রিকেট আমরা এবারে বিপিএল এ দেখলাম। তো মোট কথা হলো ফিক্সিং কাণ্ড যাতে না হয়, কোনো প্লেয়ার যাতে অপমানিত না হয় এবং ব্রডকাস্টিং সবকিছু মিলিয়ে এই যে নিম্ন লেভেলগুলা তৈরি হচ্ছে বিপিএল, এগুলো যাতে আর না হয়। বাংলাদেশের বিসিবি কর্তা যারা আছে তাদের কাছে অনুরোধ করি, আপনারা বাংলাদেশের ক্রিকেটটাকে নষ্ট করেন না। আগে যেরকম মানুষের আস্থা ছিল না, সেরকম আস্থা যদি এখনো না থাকে তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা উন্নতি হবে না। তো উন্নতি না হলে আপনাদের দিয়ে কি হবে? এই যে নতুন বিসিবি সভাপতি, অন্যান্য পরিচালক আসছেন, যাই হোক না কেন আমরা বাংলাদেশের ক্রিকেটের উন্নতি চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।